দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ নিয়েছে আয়ারল্যান্ডের মন্ত্রিসভা। মঙ্গলবার পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধে একটি আইনের খসড়া তৈরির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। এই বিলটি বছরের শেষ দিকে পার্লামেন্টে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখাইল মার্টিন জানিয়েছেন, যদিও আয়ারল্যান্ডের পশ্চিম তীরের বসতিগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন খুবই সীমিত, এই পদক্ষেপটি মূলত প্রতীকী। 2024 সালের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এটিকে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইনটির আওতায় বসতিগুলো থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা হবে, যদিও পরিষেবা খাত এতে অন্তর্ভুক্ত হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস। তিনি জানান, এই বিলটি আগামী সপ্তাহগুলোতে সংসদের একটি বিশেষ কমিটিতে আলোচনার জন্য উপস্থাপন করা হবে। বিলটি পরবর্তী ধাপে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে আলোচনার পর ভোটের মাধ্যমে পাস হবে, যা সম্ভবত চলতি বছরের শেষার্ধে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী হ্যারিস বলেন, অনেকের কাছে এটি একটি ছোট পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু যুদ্ধবিরতি আনার জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে প্রতিটি দেশকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি আশা করি অন্যান্য দেশগুলো একই পথে হাঁটবে। এই পদক্ষেপের আগে ব্রিটেন ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি দেয় এবং পশ্চিম তীরে কিছু বসতি সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রিত চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, এই প্রস্তাবটি প্রথমবার স্পেন ও আয়ারল্যান্ড যৌথভাবে দিয়েছিল। এ ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে আয়ারল্যান্ডে আলোচনা শুরু হয় 2018 সালে, যখন একজন স্বতন্ত্র আইন প্রণেতা প্রথম এই বিল উত্থাপন করেন। তবে তৎকালীন সরকার তা আটকে দেয়, কারণ ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি নির্ধারণ করে কেন্দ্রীয়ভাবে ইইউ। কোনো সদস্য রাষ্ট্র এককভাবে তা নির্ধারণ করতে পারে না। তবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের একটি পরামর্শভিত্তিক রায়ের ভিত্তিতে আয়ারল্যান্ড সরকার এখন বিলটি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও ইসরায়েল এই রায়কে ভুল ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে, তবে আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের এই অবস্থান দখলদার বিরোধী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি ইউরোপ সহ বিশ্বজুড়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।